এটি একটি আকাশচুম্বী ভবন যাকে তৈরি করতে কয়েক কোটি টাকা এবং হাজার হাজার শ্রমিকের পরিশ্রম লেগেছে, কিন্তু পরের মুহূর্তেই কাউন্টডাউন শুরু হয়ে যায় আর তখন পৃথিবী কেঁপে ওঠে। ধুলার বিশাল মেঘ ওড়ে এবং দেখতে আকাশ ছোঁয়া ভবনটি তাসের ঘরের মতো ভেঙে যায়। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বরং ভারত ও বিশ্বের এমন অনেক ভবন ছিল যেগুলো কয়েক সেকেন্ডের মধ্যে মাটির সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। ভারতের সুপারটেক টুইন টাওয়ার, জার্মানির এএফপি টাওয়ার এবং সেই বিশাল ভবনগুলো যেগুলো একসময় শহরের পরিচিত ছিল, আজ শুধু ইতিহাস হয়ে রয়েছে। কিন্তু এত বড় ভবন কিভাবে ভাঙা হলো আর কেন কোটি কোটি টাকা খরচ করে তৈরি করে এই ভবনগুলো আবার ধ্বংসই করতে হলো? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিশ্বের এমনই 7টি বিশাল ভবনের গল্প জানব যেগুলো চোখের পলকেই ধূলিসাৎ করে দেওয়া হয়েছিল। তাহলে এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। টুইন টাওয়ার, নিউ ইয়র্ক, আমেরিকা, 11 সেপ্টেম্বর 2001। এটি সেই তারিখ যে সময় গোটা বিশ্ব কেঁপে উঠেছিল। নিউ ইয়র্কে অবস্থিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার শুধু দুটি ভবন ছিল না, বরং 7টি ভবনের একটি বিশাল বাণিজ্যিক কমপ্লেক্স ছিল। এর মাঝখানে দাঁড়িয়েছিল 110 তলা বিশিষ্ট দুটি বিশাল টুইন টাওয়ার, নর্থ টাওয়ার এবং সাউথ টাওয়ার। এটি আমেরিকার অর্থনৈতিক শক্তি এবং আধুনিক ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় প্রতীক হিসেবে বিবেচিত হতো। প্রতিদিন প্রায় 50,000 লোক এখানে কাজ করতে আসতেন। কিন্তু সেই সকালে সবকিছু বদলে যায়। আমেরিকার তথ্য মতে সন্ত্রাসী সংগঠন আল কায়দার 4টি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে, যার মধ্যে 2টি বিমান সরাসরি এই টাওয়ারগুলোর সাথে ধাক্কা খায়। ধাক্কা এতটাই ভয়াবহ ছিল যে পুরো ভবন কেঁপে ওঠে। এরপর হাজার হাজার লিটার জেট ফুয়েলে আগুন ভবনের শক্ত ইস্পাতের কাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দিতে শুরু করলো। ধীরে ধীরে উপরের তলার ওজন বাড়তে থাকলো এবং তারপর সকাল 9:59 সাউথ টাওয়ার মাত্র 10 সেকেন্ডে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। কিছুক্ষণ পর 10:28 নর্থ টাওয়ারও প্রায় 11 সেকেন্ডে ধ্বংসস্তূপে পরিণত হলো। এই ঘটনায় হাজার হাজার নিরীহ মানুষের প্রাণ হারান এবং গোটা বিশ্ব ভয় এবং শোকে ডুবে যায়। সুপারটেক টুইন টাওয়ার, নোয়েডা, ভারত। দিল্লি এনসিআর এর নোয়েডা সেক্টর 93-তে অবস্থিত সুপারটেক টুইন টাওয়ার একসময় আধুনিক বিলাসবহুল জীবনের প্রতীক হিসেবে বিবেচিত হতো। এগুলোর মধ্যে অ্যাপেক্স টাওয়ার 32 তলা এবং সিয়ান টাওয়ার 29 তলা বিশিষ্ট ছিল। প্রায় 100 মিটার উঁচু এই ভবনগুলোতে 900-এর বেশি ফ্ল্যাট তৈরি করা হয়েছিল। দূর থেকে দেখলে এগুলো যেন কোনো বড় বিদেশি শহরের স্কাইলাইনের মতো দেখাতো। কিন্তু এই চকচকে ভবনগুলোর পেছনে একটি বড় বিতর্ক লুকিয়েছিল। অভিযোগ ছিল নির্মাতা নির্মাণের সময় অনেক নিয়ম লঙ্ঘন করেছে। দুটি ভবনের মধ্যে প্রয়োজনীয় সবুজ এলাকা, নিরাপত্তার দূরত্ব উপেক্ষা করা হয়েছে। এর বিরুদ্ধে সেখানকার বাসিন্দাদের RWA অর্থাৎ যেটাকে রেসিডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বলা হয়, সেটার পক্ষ থেকে বছরের পর বছর আইনি লড়াই চালায়। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট এই টাওয়ারগুলোকে অবৈধ ঘোষণা করে এবং ভাঙার নির্দেশ দেন। 28 আগস্ট 2022 দুপুর 2:30 গোটা দেশ টিভি পর্দায় চোখ রেখেছিল। ইঞ্জিনিয়াররা ভবনগুলোর পিলারে 3700 কেজির বেশি বিস্ফোরক লাগায় এবং ওয়াটারফল ইনক্লুশন টেকনোলজি ব্যবহার করে। কাউন্টডাউন শেষ হলো, 3, 2, 1 বিস্ফোরণ হলো। আর দেখতে দেখতে এই বিশাল টাওয়ারগুলো মাত্র 9 সেকেন্ডে ধুলির সাথে পরিণত হয়। জে.এল. হাডসন ডিপার্টমেন্ট স্টোর, ডেট্রয়েট, আমেরিকা। 1911 সালে নির্মিত জে.এল. হাডসন ডিপার্টমেন্টাল স্টোর শুধু একটি শপিং ভবন ছিল না, বরং আমেরিকার ডেট্রয়েট শহরের পরিচিত ছিল। 33 তলা বিশিষ্ট এই বিশাল ভবনটি সেই সময় বিশ্বের সবচেয়ে উঁচু ডিপার্টমেন্টাল স্টোর ভবন ছিল। প্রায় 21 লাখ বর্গফুটে বিস্তৃত এই ভবনে প্রতিদিন হাজার হাজার মানুষ কেনাকাটা করতে আসতেন। এর চমক, এর ভিড় দেখে মানুষকে ডেট্রয়েটের হৃৎপিণ্ড বলতো। কিন্তু সময়ের সাথে সাথে শহরের অর্থনীতিক দুর্বল হতে শুরু করে, বড় শিল্প বন্ধ হতে থাকে এবং ডেট্রয়েট ধীরে ধীরে অর্থনৈতিক সংকটে ডুবে যায়। এই সময় 1983 সালে এই বিখ্যাত স্টোরটিও বন্ধ হতে যায়। এরপর এত বিশাল ফাঁকা ভবনের রক্ষণাবেক্ষণ প্রশাসনের জন্য অত্যন্ত ব্যয়বহুল এবং কঠিন হয়ে পড়ে। শেষ পর্যন্ত শহরের পুনর্বিকাশের জন্য এটি অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়। 24 অক্টোবর 1998 সালে হাজার হাজার মানুষ এই ঐতিহাসিক মুহূর্তটি দেখতে উপস্থিত হন। ইঞ্জিনিয়াররা কন্ট্রোল ডিমোলিশন টেকনোলজি ব্যবহার করেন। কাউন্টডাউন শুরু হলো, বিস্ফোরণ হলো এবং দেখতে দেখতে পুরো বিশাল কাঠামোটি মাত্র 12 সেকেন্ডে নিজের ভেতরেই ধসে পড়ল। সেই সময় এটি বিশ্বের সবচেয়ে বড় কন্ট্রোল ডিমোলিশন হিসেবে বিবেচিত হয়েছিল।
ওশান টাওয়ার, সাউথ পাদ্রে আইল্যান্ড, টেক্সাস, আমেরিকা। টেক্সাসের সাউথ পাদ্রে আইল্যান্ডে নির্মাণাধীন ওশান টাওয়ার একটি স্বপ্নের প্রকল্প হিসেবে বিবেচিত হচ্ছিল। সমুদ্রের ধারে দাঁড়ানো এই 31 তলা বিলাসবহুল কন্ডোমিনিয়াম ভবনটি ধনী ব্যক্তিদের জন্য তৈরি করা হচ্ছিল। সামুদ্রিক ঝড় এবং প্রবল বাতাস সহ্য করার জন্য এটি অত্যন্ত শক্ত কংক্রিট ও ইস্পাত দিয়ে তৈরি করা হচ্ছিল। দূর থেকে দেখলে এটি যেন কোনো আধুনিক স্বর্গের মতো দেখাতো, কিন্তু নির্মাণের সময় ইঞ্জিনিয়াররা এমন একটি ভুল করে ফেললেন যা পুরো প্রকল্পকে বিপদে ফেলে দিল। যে মাটির ওপর এই বিশাল ভবনটি দাঁড় করানো হচ্ছিল তা তার ভারী ওজন ধরে রাখতে পারছিল না। ধীরে ধীরে ভবনটি নিচে বসতে শুরু করে এবং একদিকে হেলে পড়ে। ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় একে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট বলা হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এটা ঠিক করা প্রায় অসম্ভব ছিল। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয় যে কোনো বড় দুর্ঘটনা ঘটার আগেই ভবনটি ভেঙে ফেলাই সবচেয়ে নিরাপদ উপায়। তারপর 13 ডিসেম্বর 2009 সালে ডায়নামাইট লাগানো হলো, কাউন্টডাউন শুরু হলো এবং কয়েক মুহূর্তের মধ্যে এই অসমাপ্ত 31 তলা ভবনটি মাত্র 11 সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায়। মিনা প্লাজা, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। আবুধাবির পোর্ট জায়েড এলাকায় অবস্থিত মিনা প্লাজা যেন কোনো ভবিষ্যৎ শহরের মতো দেখাতো। এটি একটি ভবন নয়, বরং 4টি বিশাল আকাশছোঁয়া ভবনের একটি সম্পূর্ণ কমপ্লেক্স ছিল। এটি 4টি টাওয়ারের মোট 144 তলা ছিল, যেখানে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট, হোটেল, আধুনিক সুবিধা তৈরি করার কথা ছিল। সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা এই টাওয়ারগুলো আবুধাবির দ্রুত বর্ধনশীল আধুনিক পরিচয়ের অংশ হিসেবে বিবেচিত হচ্ছিল। কিন্তু পরে শহরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে একটি নতুন মাস্টার প্ল্যান তৈরি হয়। ইউএই সরকার পুরো পোর্ট এলাকাটি পুনরায় বিকশিত করে এবং একটি বিশাল পর্যটন কেন্দ্র রূপান্তর করার সিদ্ধান্ত নেয়। এই পুনর্বিকাশ প্রকল্পের মধ্যে এই বিশাল টাওয়ারগুলোর সবচেয়ে বড় বাধা হিসেবে দেখা হয়েছিল, তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে সম্পূর্ণরূপে এটি অপসারণ করা হবে। এরপর 27 নভেম্বর 2020-এ বিশ্ব একটি আশ্চর্যজনক দৃশ্য দেখেছিল। ইঞ্জিনিয়াররা 4টি টাওয়ারে 18,000-এরও বেশি ডেটোনেটর লাগিয়েছিল। কাউন্টডাউন শুরু হলো, বিস্ফোরণ হলো এবং কংক্রিটের এই 4টি বিশাল পর্বত মাত্র 10 সেকেন্ডে মাটির সাথে মিশে গেল। এই ডিমোলিশন এতটাই সুনির্দিষ্ট এবং নিরাপদ ছিল যে এর নাম গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করা হয়েছিল। প্রুইট আইগো হাউজিং প্রজেক্ট, সেন্ট লুইস, মিসৌরি, আমেরিকা। আমেরিকার সেন্ট লুইস শহরে নির্মিত প্রুইট আইগো হাউজিং প্রজেক্ট একসময় আধুনিক স্থাপত্যের স্বপ্ন হিসেবে বিবেচিত হতো। এটি একটি বিশাল সরকারি প্রকল্প ছিল, যেখানে 11 তলা বিশিষ্ট মোট 33টি বড় ভবন তৈরি করা হয়েছিল। এখানে হাজার হাজার দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের উন্নত জীবন দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। শুরুতে মানুষকে ভবিষ্যতের আধুনিক কলোনি বলতো, কিন্তু কয়েক বছরের মধ্যেই এই স্বপ্ন ভয়ঙ্কর সত্যে পরিণত হয়। ধীরে ধীরে এই এলাকা অপরাধ, মাদক, দারিদ্র এবং নোংরামের কেন্দ্রে পরিণত হয়। ভবনগুলোর অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে এখানে জায়গায় জায়গায় লিফট বন্ধ হয়ে যেত, বিদ্যুৎ পানির ব্যবস্থা ভেঙে পড়েছিল এবং মানুষ সেখানে থাকতে ভয় পেতেন। পরিস্থিতি এতটাই বেগতিক হয়ে গিয়েছিল যে একে আমেরিকার ইতিহাসের সবচেয়ে ব্যর্থ হাউজিং প্রজেক্ট বলা শুরু হয়। শেষ পর্যন্ত সরকার সিদ্ধান্ত নেয় যে এই পুরো কমপ্লেক্সটি ধ্বংস করাই একমাত্র বেস্ট উপায়। 16 মার্চ 1972-এ প্রথম টাওয়ারের ডায়নামাইট লাগানো হয়। কাউন্টডাউন শুরু হয়, বিস্ফোরণ শুরু হলো। কয়েক সেকেন্ডের মধ্যে বিশাল ভবনটি ধূলিসাৎ হয়ে যায়। এএফআই টাওয়ার, ফ্র্যাঙ্কফুর্ট, জার্মানি। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে অবস্থিত এএফআই টাওয়ার একসময় আধুনিক শিক্ষা এবং ইঞ্জিনিয়ারিংয়ের প্রতীক হিসেবে বিবেচিত হতো। 38 তলা এবং 116 মিটার উঁচু এই বিশাল কংক্রিট টাওয়ারটি গোথে বিশ্ববিদ্যালয়ের অংশ ছিল। 1972 সালে যখন এটি নির্মিত হয়, তখন এটি ফ্র্যাঙ্কফুর্টের সবচেয়ে উঁচু ভবনগুলোর মধ্যে একটি ছিল। প্রতিদিন হাজার হাজার ছাত্র, অধ্যাপক এখানে পড়াশোনা, গবেষণার কাজে আসতেন। কিন্তু সময়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস অন্য জায়গায় স্থানান্তর করা শুরু হয়ে যায়। পুরনো হয়ে যাওয়া এই ভবনটি এখন নতুন প্রযুক্তি এবং আধুনিক নিরাপত্তা নিয়মের মানদণ্ডে অচল বলে বিবেচিত হতে লাগলো। শহরের মাঝখানে অবস্থিত এই মূল্যবান জমিতে নতুন অফিস এবং আধুনিক ফ্ল্যাট তৈরির পরিকল্পনা শুরু হয়। এরপর সিদ্ধান্ত নেওয়া হয় যে এই বিশাল টাওয়ারটিকে ভেঙে ফেলাই উত্তম।
2 ফেব্রুয়ারি 2014 গোটা ফ্র্যাঙ্কফুর্ট এই ঐতিহাসিক মুহূর্ত দেখার জন্য থমকে দাঁড়িয়েছিল। ইঞ্জিনিয়াররা ভবনে প্রায় 950 কেজি বিস্ফোরক লাগিয়েছিল। কাউন্টডাউন শেষ হলো, বিস্ফোরক শুরু হলো। এই ভারী কংক্রিটের টাওয়ারটি মাত্র 8 সেকেন্ডের মধ্যে নিজের জায়গায় ধসে পড়ে। এটি ইউরোপের ইতিহাসের সবচেয়ে বড় ইন-সিটি ডিমোলেশনগুলোর একটি হিসেবে বিবেচিত করা হয়। তো বন্ধুরা, এমন আরও মজার ভিডিও দেখতে স্ক্রিনে দেখানো 4টি ভিডিওর যেকোনো একটা আপনারা দেখে আসতে পারেন। আশা করি অনেক বেশি মজা পাবেন। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।